ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া টিকটকার প্রিন্স মামুন জামিন পেয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতের পক্ষ থেকে জানা গিয়েছে, প্রিন্স মামুনের পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবীরা। অপরদিকে জামিনের বিরোধিতা করেন ভুক্তভোগীর আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রিন্স মামুনের জামিন মঞ্জুর করেন। গত 10 জুন কুমিল্লা থেকে মামুনকে গ্রেফতার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। বিয়ে করার আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানী ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন ব্লু ফেরি লায়লা খ্যাত এক নারী। মামলার অভিযোগে ওই নারী বলেন, বিবাদী প্রিন্স মামুনের সঙ্গে 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে বিয়ের আশ্বাস দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন প্রিন্স মামুন। প্রেমের সম্পর্ক ও বিয়ের কথা বলায় সরল বিশ্বাসে মামুনকে নিজের বাসায় থাকতে দেন তিনি। ওই নারী আরও বলেন, 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে তার বাসায় বসবাস করতে থাকেন। বিয়ের কথা বলে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। ওই নারী আরও অভিযোগ করেন, একাধিকবার বিয়ের বিষয়ে কথা বললেও মামুন বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে সময় ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ গত 14 মার্চ মামুন তাকে বিয়ে করবেন এমনটা বলে আবারও ধর্ষণ করেন। পরে বিয়ের কথা বললে মামুন আবারও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। মামুনের মা বাবার সঙ্গে যোগাযোগ করলেও তারাও তাকে গালিগালাজ করেন।